আসসালামু আলাইকুম। নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের ইতিহাসে এরকম নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কিনা আমাদের আজও জানা নেই। নৃশংস সেই হত্যাকাণ্ডের দুইজন যুবদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন। রাজধানী পুরান ঢাকায় চাঁদ মিয়া নামে ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার 11 জুলাই রাতে যুবদলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 9 জুলাই রাজধানী মিটফোর্ড হাসপাতালে মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে যুবকের প্রকাশ্য দেবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাবা করিম লাখিকে প্রাথমিক সদস্য পদ থেকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো। প্রিয় দর্শক ভাই বোনেরা, এই যে তাদের বিএনপির যে একটি নাট্যমঞ্চই বলা যায়, আপনারা কি বলেন, নাট্যমঞ্চ না অন্য কিছু? তারা যখন চাঁদাবাজি করে চাঁদার ভাগ তারা অবশ্যই নেয়। আজকে যে অন্যায়টুকু করেছে সেটার ভাগও তো সেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপি নেওয়ার দরকার। কেননা তাদের আশ্রয় ফশ্রয় তো আজকে এই ধরনের একটি কার্যকলাপ তারা ঘটিয়েছে। আর না হয় এই ধরনের একটি মর্মান্তিক, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম নৃশংস হত্যাকাণ্ড আমার জীবনে কখনোই দেখি নাই। আপনাদের জীবনে কি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেখছেন কিনা আমি জানি না। তবে এই যে বিএনপির অত্যাচার, এইভাবে তারা দল এখনো নির্বাচিত হয় নাই, দল এখনো দেশের রাজনৈতিক অঙ্গনে তারা এখনো নির্বাচিত হয়ে দেশে আসে নাই। এর আগে তাদের যে আচরণের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, এই আচরণের বহিঃপ্রকাশ কবে তাদের শেষ হবে আদৌ কি আমরা জানতে পারি? এই ধরনের নৃশংসতার কেন হয়? এই যে তারা চাঁদা আদায়ের নামে যে একটি নৃশংস হত্যা চালিয়েছে, এর দায়ভার পুরো বিএনপি নিতে হবে। কেননা এই চাঁদার সঙ্গে বিএনপি এবং কি বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, যুবদল, ছাত্রদল, অন্যান্য যে সকল সংগঠন রয়েছে, সকলেই এটার সাথে জড়িত রয়েছে। কেননা তারাই এই চাঁদার টাকা ভাগ পায়। সেই হিসাবে বিএনপি এটার জবাবদিহিতা করতে বাধ্য আমি মনে করি। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা কখনোই আসলে মেনে নেওয়ার মতো না, কখনোই কাম্য করি না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।